সম্প্রতি ঝাড়গ্রাম শহর নিঃশব্দের সাক্ষী থাকলেও এক অন্যরকম মানুষের চলার। সাইকেলের প্যাডেলে ভর করে দেশ জুড়ে ঘুরে বেড়ানো উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার বাসিন্দা তারকচন্দ্র পাল কিছুটা সময় কাটালেন এই অরণ্য শহরে। নেই কোনো বাড়তি প্রচার, নেই আয়োজনের ভিড়, শুধু পথ, মানুষ আর একটানা বার্তা নিয়েই তার এগিয়ে চলা। ঝাড়গ্রামে এসে শহরের জঙ্গলখাস জুনিয়র হাই স্কুল এবং জঙ্গলখাস ইংরেজি মাধ্যম প্রাইমারি স্কুলে পড়ুয়াদের সঙ্গে সময় কাটান তিনি। কথোপকথনের মধ্যেই উঠে আসে গাছ, পরিবেশ আর ভবিষ্যতের পৃথিবীর কথা। নিজের অভিজ্ঞতা শোনাতে শোনাতে তিনি বোঝান, গাছ লাগানো কোনো আলাদা উদ্যোগ নয়, এটা দায়িত্ব। তার মতে প্রত্যেকে যদি নিজের পরিবারের কারোর নামে একটি করে গাছ লাগান এবং সেটির যত্ন নেন, তাহলে পরিবেশ রক্ষার লড়াই অনেকটাই এগোবে। আমি এর মধ্যে ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, তারপর দিকে হচ্ছে কেরালা, দমন, দিউ, ওদিক করে আমি তামিলনাড়ুতে নেমে এসেছি। তামিলনাড়ু থেকে কন্যাকুমারী থেকে আবার উপরে এসেছি অন্ধ্রপ্রদেশ হয়ে তারপর উড়িষ্যা হয়ে এদিকে এসেছি। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপর ঝাড়গ্রামে এসেছি। এখানটায় আমি যাত্রা শুরু করেছিলাম বাড়ি থেকে, অর্থাৎ 4ই জুন, শহীদ দিবসের আগের দিন। এই আগের দিন শুরু করেছিলাম। আর ইতিমধ্যে আমি প্রায় 18,400 কিলোমিটার পথ অতিক্রম করেছি এবং ইতিমধ্যে আমি 3,680টা স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে এসেছি। ওরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, ওদের মধ্যে যদি আমরা সচেতনতা বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের পৃথিবী বাঁচবে। আর ওদের একটা কথাই বলি যে বাবা মাকে সত্যি যদি ভালোবাসো তাহলে বাবা ও মায়ের না দুটো গাছ লাগাও, এবং শিক্ষক শিক্ষিকা যদি ভালোবাসো তাহলে দুটো গাছ লাগাও, এবং তারা গাছের মাধ্যমে পৃথিবীতে অন্তত 400-500 বছর বাঁচবেন, এই থাকবেন, এভাবে উৎসাহিত করি। আর তার সাথে রয়েছে জল দূষণ, জলের অপচয়, তার প্লাস্টিক দূষণ, এগুলো বোঝাই। স্থানীয়দের সঙ্গে কথাবার্তার ফাঁকেই আবার সামনে এগিয়ে যাওয়ার প্রস্তুতি নেন তিনি, কারণ থেমে থাকা তার স্বভাবে নেই, পথেই তার গন্তব্য। বহু বছর ধরে সাইকেলই তার একমাত্র সঙ্গী। এক রাজ্য থেকে অন্য রাজ্যে ঘুরে তিনি পৌঁছে যান স্কুল, কলেজে, গ্রাম, শহরে। পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়াই তার লক্ষ্য। বিশ্বভ্রমণের ইচ্ছে হয় না? প্রশ্ন শুনে মৃদু হেসে তার জবাব, ভারতেই বিশ্ব দেখি। এত বৈচিত্র্য যে নিজের দেশটা ঘুরলেই বিশ্বকে বোঝা যায়। আমাদের এই সাইকেল ভ্রমণ একটা অনিশ্চিত ভ্রমণ, মানে কতদিনে শেষ হবে সবাই আমরা জানি না, এবং কোথায় শেষ হবে জানি না, একটা অনিশ্চিত ভ্রমণ। আমরা বাড়ি থেকে ফিক্সড করে বেরোই না যে দিনের মধ্যে শেষ হবে, তাই এর খরচা প্রচণ্ড বেশি হয়। কিন্তু আমাদের ভারতবর্ষ এমন মহান দেশ যেখানে খরচার দিকে বেশি একটা অসুবিধা হয় না। প্রচুর মানুষ আছেন, হেল্প করেন, সাহায্য করেন, এগিয়ে দেওয়ার জন্য বার্তা দেন, এবং তাদের এই বার্তা পেয়েই আমরা এগিয়ে যাই। ঝাড়গ্রামে তার এই সংক্ষিপ্ত উপস্থিতি যেন চলতে থাকা এক গল্পের ছোট্ট বিরতি। সামনে আবার পথ, সামনে নতুন মানুষ, আর সেই পথে এগিয়ে চলেছে তার সাইকেল। সঙ্গে ছড়িয়ে পড়ছে সবুজ পৃথিবীর বার্তা।